বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আতিক হাসান, পোস্টি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের পক্ষ থেকে আপনাদের মাইক্রোসফট বেসিক টিউটোরিয়ালে আজকে দেখাবো কিভাবে আপনি থিম অর্থাৎ লাইন কালার সিলেক্ট করবেন। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডে যেতে হবে। এখানে গিয়ে আপনি লিখবেন, সাপোজ আমি লিখলাম বাংলাদেশ। বাংলাদেশ ইজ মাই কান্ট্রি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই টেক্সটটিকে, এই লাইনটিকে আমি কয়েকটা আবার কপি করে নিলাম। এরপর আমি লাইনটাকে সিলেক্ট করলাম। এরপর হোম মেনুর আন্ডারে এখানে দেখতে পাচ্ছেন যে শেডিং নামে একটা অপশন আছে। বলছে যে চেঞ্জ দ্য কালার বিহাইন্ড দ্য সিলেক্টেড টেক্সট, প্যারাগ্রাফ অর টেবিল সেল। This is especially useful when you want to information to jump off the page. তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি থিম কালার সিলেক্ট করে দেই তাহলে দেখা যাচ্ছে যে আমার অটোমেটিক্যালি সেই কালারটাকে ধরে নিচ্ছে। যেমন আমি এখানে ধরছি যে এই কালারটা লাইট ব্লু, এটা দেখাচ্ছে। এখানে আমি ধরছি গ্রিন দেখাচ্ছে। এখানে আমি ধরছি ইয়েলো দেখাচ্ছে। তো এইভাবে আমি থিম কালার চুজ করতে পারি। এরপর আমি যদি এমন করি যে টোটাল টেক্সট আমার যতটুকু দরকার আমি ততটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে হোম মেনুর আন্ডারে এই আমার শেডিংয়ের থিম কালারে এসে আমি কালার ইচ্ছা মতো চয়েস বা চুজ করে দিতে পারি। তো আমি এখানে রেড কালার দিলাম। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমার সম্পূর্ণ টেক্সটই একটা লাল রঙের হয়ে গেছে। তো এখান থেকে আপনি আরও যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি সিলেক্ট করে থিম কালার বা শেডিং ইউজ করতে পারেন। তো আমি এখানে এসে আমার ইচ্ছা মতো শেডিং দিতে পারি। এছাড়াও নো কালার করে দিতে পারি, নো কালার যেখানে কোনো কালার থাকবে না। এছাড়াও মোর কালার করতে পারি। মোর কালারে এসে আপনি স্ট্যান্ডার্ড এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এছাড়াও কাস্টমে গিয়ে ক্লিক করে কাস্টম কালার দিতে পারেন। যেমন কালার মোড দেওয়া আছে RGB। এখানে RGB এর অর্থ হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই 3 কালারের সমন্বয়ে কম্বাইন মিলে হচ্ছে RGB কালার মোড। এছাড়াও এখানে আপনি HSL নামে একটা দেখতে পাচ্ছেন যে এটাও এক ধরনের কালার। তো আমরা নর্মালি কালার মডেল যেটা সেটা হচ্ছে RGB মডেলটাই রাখি বা স্বাভাবিক থাকে। এছাড়াও রেড এখানে দেওয়া আছে 255। তো আপনি এখানে ক্লিক করে ভ্যালুটা কমাই দিতে পারেন বা বাড়াই দিতে পারেন। তো এখানে আপার লেভেল যেটা সেটা রেডের 255 255 পর্যন্ত। এবং গ্রিন এর আপনি ক্লিক করে দেখতে পাবেন যে আসলে সেখানে কি দেওয়া আছে। যেমন গ্রিনের আপনি ভ্যালু চেঞ্জ করে দিতে পারতেছেন, ইনক্রিজ করতে পারতেছেন। আবার নিচের ক্লিক করলে আপনার ভ্যালু ডিক্রিজ হচ্ছে। এরপর ব্লু আমার দেয়া আছে 0, সুতরাং আমি এই 0টাকে চেঞ্জ করে আমি ইনক্রিজ করতে পারি। আবার এটাকে নিচে ক্লিক করে আমি আবার কমাই দিতে পারি। তো এখানে RGB মডেলটাতে যে কালারগুলো রেড থাকে 255 হাই লেভেল এবং গ্রিন 0, ব্লু হচ্ছে 0। তো এখান থেকে আপনি ওকে ক্লিক করেও কাজ করতে পারেন। তো এভাবে আমরা শেডিং, লাইন শেডিং বা থিম কালার চুজ করে ইচ্ছা মতো আমাদের প্রয়োজন মতো আমরা থিম কালার দিতে পারি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।